মোহাম্মদ মুক্তার আলী, যশোর ৬। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আমার শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাকে সুস্থ রেখে এই মহান জাতীয় সংসদে আসার সৌভাগ্য দান করেছেন। অতঃপর আমি আমার নির্বাচনী এলাকা কেশবপুরবাসীকে ধন্যবাদ জানাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমাকে সমর্থন দিয়ে কেশবপুরবাসীর প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার আলোচনাকে অতি সংক্ষেপে সারার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি না পেরে উঠি তাহলে 2 মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন পেশ করছি। আমি আলোচনাকে সংক্ষেপে সারব, যেহেতু আমি বিশ্বাস করি ব্রেভিটি দ্য সোল অফ এ উইট। সে কারণে আমার কথাগুলো মৌলিক কিছু কথা বলে আমি মূল কথায় যাব। তা হচ্ছে এই, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, দ্যার ইজ এ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ড। আমরা কাজ করতে পারি, পরিকল্পনা করতে পারি, আন্দোলন করতে পারি, কিন্তু কাজের ইতি দেন দ্যাট ডিভাইন ফোর্স দ্যাট শেপস দ্য এন্ড অফ আওয়ার অ্যাক্টিভিটিস। সাথে তিনি আরও একটি কথা বলেছেন তার হ্যামলেট নাটকের মধ্যে, দ্যার ইজ মাস মোর দ্যান ইজ কনসেপ্ট অফ ইনার ফিলোসফি ও হরাশিও। অর্থাৎ আমাদের দর্শনে যে ধরা পড়ে, আমাদের অনুমানে যে ধরা পড়ে, তার সাথে আরও অনেক কিছু আছে। আমরা অনেকে জুলাই গণ অভ্যুত্থানকে এভাবে সংকীর্ণ অর্থে চিত্রিত করার চেষ্টা করেছি। কাউকে কাউকে মাস্টার মাইন্ড বলেছি, মাস্টার প্ল্যানার বলেছি। কিন্তু আমি বিশ্বাস করি এই আন্দোলনের আমাদের কারো ধারণা ছিল না ফ্যাসিস্ট রেজিম উড ফল সো শর্ট এ টাইম। একমাত্র সোল অ্যান্ড only one master planner and master mind, Allah himself, as he says, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। ঠিক একই কায়দায় বিশ্ববিখ্যাত একজন ভিক্টোরিয়ান পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন বলেছেন, তা হচ্ছে এই, the old order changeth, yielding place to new, and God fulfills himself in many ways, lest one good custom should corrupt the world. এই জন্য মহান স্রষ্টা আমাদের সকলকে নিয়ন্ত্রণ করেন এবং তার বিশেষ পরিকল্পনায় আমরা এখানে আসতে সক্ষম হয়েছি। তাই আমরা মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থেকে সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি আমার কথাকে সংক্ষেপে মৌলিকভাবে সারছি। তা হচ্ছে ন্যাশনাল ইস্যু কিছু আছে, লোকাল ইস্যু আছে, ন্যাশনাল কাম লোকাল ইস্যু আছে। আমি এখন আমার লোকাল ইস্যু নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন কেশবপুর উপজেলা, মদিনাপুর উপজেলা, অভয়নগর উপজেলা, ডুমুরি উপজেলা এবং ফুলতলা উপজেলা বিরাট অঞ্চল জুড়ে বাহুদহ অঞ্চল। এই বাহুদহ অঞ্চল বছরের বেশ কয়েক মাস, 5-6 মাস সম্পূর্ণ জলাবদ্ধ থাকে। এই জলাবদ্ধতার কারণে অধিকাংশ মানুষের জীবনটা খুব কষ্টের ভিতর দিয়ে যায়। এখনও অনেকের বাড়িতে পানি আসে। সরকারের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা চলছে। ইতিমধ্যে সেনাবাহিনীর মাধ্যমে নদী খনন হচ্ছে, খাল খনন হচ্ছে। এরপরও আমি মনে করি এটা দীর্ঘস্থায়ী হবে না। এই জন্য প্রয়োজন হচ্ছে ইন্টারন্যাশনালি সাপোর্ট, না মানে ফিনান্সিয়াল সাপোর্ট সহ সরকারের ম্যাসিভ প্ল্যান করা প্রয়োজন। আমাদের কেশবপুর উপজেলায় আরও কয়েকটি সমস্যা রয়েছে। এর মধ্যে বর্তমানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যাজ অ্যাগ্রাভেটেড ভেরি গ্রেটলি। আমাদের পুলিশ প্রশাসন সহ যারা আছেন, নামকস দায়িত্ব পালন করেন, আমি বিশ্বাস করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটু সতর্ক সাবধান থেকে আরও একটু জোরালো ক্ষমতা প্রয়োগ করেন, তাহলে এই পুলিশ প্রশাসনকে নিলিপ্ত অবস্থা থেকে ঘুমন্ত অবস্থা জায়গায় তুলতে পারলে চুরি ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, দস্যুবৃত্তি চলছে, এটা বন্ধ করা সম্ভব। আমাদের হাসপাতাল রয়েছে 4টি-5টি উপজেলাতে আসে, মাত্র 50টি শয্যা আছে। আমি এই হাসপাতালকে
আরও উন্নত করার জন্য, আধুনিকায়ন করার জন্য, বেড সজ্জা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানাই। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাইক ছাড়াই বলতে চান নাকি? 1 মিনিট বলেন, শেষ করেন, 1 মিনিটে শেষ করেন। সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। মাইকেল মধুসূদন দত্তের স্মরণে প্রতি বছর মধুমেলা হয়, কিছু আলোচনাও হয়, কিন্তু আমি চাইছি মাইকেল মধুসূদন দত্তের নামে মধুসূদন রিসার্চ ইনস্টিটিউট হোক, যার মাধ্যমে তার ক্যাপটিভ লেডি বই, বিশাল 5 সহ তার মহাকাব্য সহ কেশবের আরও এক কবি সাহিত্যিক আছেন, তাদের নিয়ে গবেষণা চলে। সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটি রিসার্চ ইনস্টিটিউট মাইকেল মধুসূদন দত্তের নামে। আমাদের সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে কপোতাক্ষ নদ প্রবাহিত হয়েছে। কপোতাক্ষ নদের অপর তীর থেকে সাগরদাড়িতে আসার জন্য কোনো ব্রিজ নাই। হাজার হাজার লোক নৌকা যোগে যাতায়াত করে, সেখানে একটা ব্রিজ প্রয়োজন। আমি আপনাদের কাছে সবার কাছে আবেদন পেশ করি, সাগরদাড়িকে আরও চিরস্মরণীয় করার জন্য, আরও যত সমস্যা দূর করার। ধন্যবাদ মাননীয় সদস্য।